এবার এবার আমরা যার সঙ্গে কথা বলবো কার্তিক মহারাজ বেলডাঙ্গা থেকে এসছেন, ভারত সেবাশ্রমের মহাপ্রভু। তিনি বলবেন, আপনি শুনেছেন কি নির্লজ্জের মতো কথা বলছে, আপনাদের উপর কি নির্যাতন, খুব বেশি নির্যাতন হচ্ছে? মহারাজ এ কি কথা, নির্যাতনের কম বেশি আছে? আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে জানতে পারছি, আরো ভয়াবহ ঘটনা ঘটছে সেখানে। অথচ আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ আছেন যেটা 1946 সালে যে করেছেন বিশ্বাসঘাতকতার কাজ এখনো করছেন। তারা বলছেন, আমি একটা পত্রিকা দেখলাম, সেই পত্রিকা এরকম বলছে যে ওখানে তিরঞ্জিত হচ্ছে, সেখানে এত মন্দির, এত বাড়ি ঘর লুটপাট হচ্ছে, অতিরঞ্জিত ফেসবুকে দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যেভাবে প্রচার করছেন এটা আগে হয়নি। আজকে মিডিয়ারা আপনারা প্রচার করছেন, তাই আপনাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। আজকে সমস্ত পশ্চিমবাংলার মিডিয়া তাদের পাশে, বাংলার জেলের পাশে দাঁড়িয়েছেন। আর আমি কালকেও সেদিন জানলাম যে সেখানে একটা আইনি সাহায্য পাচ্ছে না, তাহলে 71 জনকে তাহলে পেটানো হচ্ছে। এইরকম অবস্থাতে আজকে আমরা বিপদের অবস্থায় আছে। সেই অবস্থাতে যেমন ঘুটো পুড়ে গোবর হাসে, ঠিক সেরকমই। এবং আর কিছুদিন পর দেখা আমাদের এই দেশে তখন এরকম ঘটনা ঘটবে, যা হয়ে গেছে। সুতরাং মহারাজ বলছি, এরাও তো মানুষ, হিন্দুরাও তো মানুষ। একটা পলিটিক্যাল পার্টির লিডার 84 বছরের বৃদ্ধ জিজ্ঞাসা করছে, খুব বেশি নির্যাতন হয়েছে, হিন্দুরা কি মানুষ নয়? এত কষ্ট, এত রক্তাক্ত হবে? তারা তো মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছে। একদল বলছে কাপের, একদল বলছে হিরেন। আর মূর্তি পূজা আমাদের রক্তে। আমরা যেমন বলে এখন সব বিদ্যা বহুধা বদন্তি, আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি, সবার কল্যাণ কামনা করি, আমরা সাপকেও পুজো করি। এমন একটা উদ্ভূত বিশ্বাসী অবিশ্বাসী ভয়ানক কথা। আমরা কার্তিক মহারাজের সঙ্গে কথা বললাম, উনি খুব ব্যথিত, উনি খুব দুঃখিত। মানে কথা বলা, সত্যি তো কথা বলার কিছু নেই। বাংলাদেশে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো মনে করা হয়, এটা তো প্রমাণিত হয়েছে। নির্জলা মিথ্যে কথা বলছেন নির্যাতন করা যাবে, তবে বেশি করা যাবে না, একটু লুকিচুরি করতে হবে যাতে সবাই দেখতে না পায়। আমরা 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 এটা দিয়ে সত্যিই খুব কষ্টকর বিষয়, এটা দুঃখের বিষয়, বেদনার বিষয়। বিএনপির মিথ্যাচার কোন জায়গায় গিয়েছে দেখুন। হিন্দুদের উপর অত্যাচারের কথা প্রকাশ্য মঞ্চ থেকে অস্বীকার বিএনপি নেতা বলছেন যে আদৌ মিথ্যাচার হয়নি। বিএনপির মহাসচিব তিনি বলছেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়নি। ভয়ানক মিথ্যা দাবি বিএনপি নেতার। হিন্দুদের উপর কি বেশি অত্যাচার হচ্ছে? বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কোন সত্যি ধামাচাপার চেষ্টা করছেন বিএনপির মহাসচিব? ইউনূসকে আড়াল করতে চাইছেন ফখরুল, কেন করতে চাইছেন? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। শুভ্রাংশু রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। আমি শুভ্রাংশুর কাছে শুভ্রাংশুর কাছ থেকে বিস্তারিতভাবে নিশ্চিতভাবেই জানবো উদ্দেশ্যটা কি, কিন্তু তার আগে শুভ্রাংশু আমরা শুনিয়ে নি ঠিক কি বলেছেন বিএনপির মহাসচিব। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, আসলে কোন সত্যিটা আড়াল করতে চাইছে বিএনপি? এখানে তো সত্যি আড়াল করার বিষয় নেই, নির্জলা মিথ্যে কথা বলছে। হাতে গঙ্গা জল নিয়ে, তুলসী পাতা নিয়ে যেমন মিথ্যে কথা বলা যায় না, তেমনি মিথ্যে কথা একবারে প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তি যার বয়স ইউনূসের সমান, 84 বছর বয়স, বিএনপির মহাসচিব, তিনি মিথ্যে কথা বলছেন, নির্জলা মিথ্যে কথা বলছেন। হিন্দুদের উপর ওখানে নাকি অত্যাচার হয় না, আবার কি বলছেন, ধমক দিয়ে বলছেন ওখানে 4-5 জন হিন্দু দাঁড়িয়ে আছেন ওখানে, এই তোমাদের ওখানে তোমাদের উপর অত্যাচার হয়। আরে যার উপর অত্যাচার হয় সে কি বলবে তোমার সামনে তোমাদের উপর অত্যাচার হয় কি না? সে তো ভয় থরথর করে কাঁপছে, তার মুখ খোলা সম্ভব?
সে বলতে পারে তোমার উপর অত্যাচার হচ্ছে কি না? তাদের বলতে হবে না, আমরা ছবি দেখাচ্ছি। আমি পিসিআরকে বলবো, আজকে যে ছবিটা আমরা দেখিয়েছি, কীর্তন করছিল, কীর্তন করার অনুমতি নেই, কীর্তন করার অনুমতি নেই ওখানে, সেই ছবিটা দেখাও। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে আজকে বাংলাদেশের মূল চিত্র। এটা একটা ছোটোখাটো দৃশ্য যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ কীর্তন করছিল, তাকে কীর্তন করতে বাধা দেওয়া হচ্ছে। কীর্তন করা যাবে না, ঠিক আছে, আমরা এই ছবি দেখে অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশে। কিন্তু একটা ঘটনা কি শুনেছেন? আমি বাইরটা যখন শুনছিলাম মির্জা ফখরুল আলমগীরের, সেখানে একটা কথা বলছে, ভয়ানক কথা বলছে। কথাটা কি জানেন তো? আপনাদের উপর কি খুব বেশি নির্যাতন হচ্ছে? আমি বাইরটা আরেকবার শোনাতে বলবো। আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন। এই যে আমাদের মনোরঞ্জনরা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? ভয়ানক শব্দ বলি না? কি ভয়ানক শব্দ বলি না? খুব বেশি নির্যাতন হয়েছে মানে নির্যাতন করা যাবে। নির্যাতন করা বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় নয়, হিন্দুদের উপর বাংলাদেশে নির্যাতন করা যায়, সেই নিয়ে কোনো অপরাধ নেই। গলায় ছুরি ধরা যায়, রক্ত বের করা যায়, কিন্তু আর বেশি এগোনো যাবে না। বলছেন বিএনপির মহাসচিব বলছেন খুব বেশি নির্যাতন হয়েছে, হিন্দুদের উপর খুব বেশি নির্যাতন হয়েছে। আরে হিন্দুরা কি ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি? হিন্দুদের উপর নির্যাতন করা যাবে, বেশি করা যাবে না, যাতে লোকে জেনে না যায়, পাছে লোকে না জেনে যায়। অত্যাচার করো গোপনে, গোপনে অত্যাচার করো, খুব বেশি নির্যাতন করা যাবে না। আমি পিসিআরকে বলবো, খুব বেশি নির্যাতন নয়, কত বেশি নির্যাতন হয়েছে সে ছবিগুলো দেখাতে, একের পর এক সে ছবিগুলো দেখাক। কান্নার শব্দ, ভয়ঙ্কর শব্দ, বাংলাদেশ ঘুরে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এরকম কান্না, এই কান্নার শব্দ হিন্দুদের গলা থেকে বেরোচ্ছে। আর্তনাদ হিন্দুরা করছে, ভয়ঙ্কর আর্তনাদ হিন্দুদের। সেই আর্তনাদের ওখান থেকে সিংহ বিক্রমে বাংলাদেশের বিএনপি পার্টির মহাসচিব প্রশ্ন তুলছে, খুব বেশি নির্যাতন হয়নি তো? খুব বেশি নির্যাতন হয়নি তো? হ্যাঁ, এ রসিকতা হচ্ছে বাংলাদেশে? কি রসিকতা চলছে? হিন্দুদের মারবো, কাটবো, রক্ত গঙ্গা বহাবো, তারপর জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে বলবো খুব বেশি নির্যাতন হয়নি তো? ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে। তারপর যখন পাবলিক প্লেসে কথা বলবো, রাতের বেলায় যখন খুন খারাপি করবো, তখন হয়ে গেল মন্দির ভাঙবো, জমি দখল করব, শ্মশান দখল করব। কিন্তু যখন বলবো, যখন যাব বলবো খুব বেশি নির্যাতন হয়নি তো, আমি বলবো আরেকবার বাইরটা শোনাও, সে ভয়ানক বাইরটা। ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন। এই যে আমাদের মনোরঞ্জনরা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। শুনতে পেলেন কি ভয়ানক কথা বলছে? শুনতে পেয়েছেন তো? খুব বেশি নির্যাতন তো হয়নি,
উনি সব জানেন, কিন্তু আসলে উনি সেই কথাগুলো বলছেন যেগুলো বাংলাদেশে হয়েছে। কেউ জমি দখল করেছে, কেউ রক্তগঙ্গা বইয়েছে, উনি সব জানেন। বাংলাদেশে হিন্দুদের জমি একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, মারা হচ্ছে, কাটা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, আর কি হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। আর উনি 84 বছরের বৃদ্ধ ইউনুসের, উনি হ্যাঁ আরেকটা ঘটনা আছে, উনি আর ইউনুসের বয়স সমান। ইউনুস এখন ক্ষমতায় আছে, ওনারও মনে হচ্ছে ক্ষমতায় এবার বিএনপি পাক। এর আগেই আমরা দেখিয়েছিলাম, বলছেন এবার আমাদের 5ই আগস্টের মতো আবার আন্দোলনে নামতে হবে। অর্থাৎ, এবং তিনি বলে দিচ্ছেন এই যে আন্দোলন হয়েছিল গণ অভ্যুত্থান, ওটার পেছনে আসলে আমরাই ছিলাম, আমরাই মানে বিএনপি, জামাত, জঙ্গি জেহাদিস্তান সবাই মিলেছিল, দিয়ে হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন বড় তাড়া লেগেছে, এবার হিন্দুদের ডাকছে, দিয়ে প্রশ্ন করছে যেভাবে যদি কোনো বাঘ এসে কাউকে প্রশ্ন করে তোমাকে আমি খেয়েছি, তোমাকে আমি খাবো, তোমার বাবাকে, এই গল্পগুলো আছে না, সে ভয়ানক কথাবার্তা। হিন্দুদেরকে মারছে, আবার সকালবেলায় প্রশ্ন করছে তোমাদের কি মারা হয়, তোমাদের উপর কি অত্যাচার হয়? আরে বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, রক্ত গঙ্গা বইছে, হিন্দুরা পালিয়ে আসছে, এত মিথ্যে কথা বলছেন কি করে? লজ্জা নেই? নির্লজ্জের মতো মিথ্যে কথা বলে যাচ্ছেন। আর গোটা বাংলাদেশ শুনছে, গোটা বাংলাদেশ যে শুনছে, তারাও বাংলাদেশের যারা আছে তারা হাততালি দিচ্ছে। এটা ভয়ঙ্কর জঙ্গিদের দেশে পরিণত হলে যেমনটা, ঠিক তেমনটাই হয়েছে বাংলাদেশ। আজ রিপাবলিক কিন্তু সেই আপনাদের মিথ্যাচার সকলের সামনে নিয়ে আসছে, দেখিয়ে দিচ্ছে যে এই ভয়ানক যে কি ঘটনা ঘটছে বাংলাদেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।